নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন এবং ঘূর্ণিঝড়ের আপডেটেও কিন্তু বড়সড় পরিবর্তন। আজ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি থাকছে, অনেক জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। কোনো জায়গায় কিন্তু হালকা ধরনের বৃষ্টিও থাকতে পারে, আবার কোনো জায়গায় কিন্তু বৃষ্টি নাও হতে পারে। তবে 1 থেকে 2 জায়গায় কিন্তু থাকছে সব জেলার মধ্যে বৃষ্টি। এবং এরই সাথে আমাদের ঘূর্ণিঝড়ে কী পরিবর্তন ঘটলো তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু এখনও অবধি ঘূর্ণিঝড়ের ব্যাপারে তেমন কিছু বলেনি, বলছে হাই প্রেশার অর্থাৎ ডিপ ডিপ্রেশন কিন্তু হতে পারে। এটা বর্তমানের আপডেট অনুযায়ী কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে, যেটা আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি। প্রায় কিন্তু এর সর্বোচ্চ গাছটি কিন্তু আজ যদি আমরা দেখি তাহলে কিন্তু মোটামুটি অনেকটাই কম পাচ্ছি গতকালের তুলনায়। তো আর কী কী পরিবর্তন ঘটলো তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত আপডেটটি জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেদিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে আমরা ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট দেখে নেব কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। গতকালের আপডেটে কিন্তু বলা হয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি, এখানে কিন্তু 72 থেকে 96 ঘন্টার মধ্যে কিন্তু বলা হচ্ছে এটা হাই প্রেশার এরিয়া থাকতে পারে। এবং তার আগের দিন কিন্তু বলা হয়েছিল যে 96 থেকে 120 ঘন্টার মধ্যে কিন্তু হাই প্রেশার এরিয়া থাকতে পারে, অর্থাৎ একদিনের মতো কিন্তু কমে গেছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে এখানে কিন্তু যেটা বলছে 22 তারিখ থেকে কিন্তু ঘূর্ণাবর্তটি সৃষ্টি হচ্ছে। এবং বলা হচ্ছে যে এখানে 21 তারিখ থেকে বলা হচ্ছে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হচ্ছে এবং 22 তারিখে গিয়ে কিন্তু একটি লো প্রেশার এরিয়াতে পরিণত হচ্ছে। এবং তারই সাথে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে এটি উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু একটি নিম্নচাপে পরিণত হচ্ছে, যেটা আমাদের বঙ্গোপসাগরের মধ্যভাগে এবং তার সংলগ্ন এরিয়ায় কিন্তু থাকবে। এবং 24 তারিখ সকালবেলার দিকটাতে কিন্তু এর প্রভাব থাকবে অনেকটাই বেশি আমাদের। এখানে বলা হচ্ছে, যেখানে বায়ুর ঝাপটার জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছে, তাতে কিন্তু বলা হচ্ছে যে 40 থেকে 50 কিলোমিটার থেকে 60 কিলোমিটার অবধি বায়ুর ঝাপটা থাকতে পারে, যেটা কিন্তু আমাদের মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু থাকবে, যেটা কিন্তু 23 তারিখ সকালবেলায় থাকবে। এবং এটা কিন্তু আস্তে আস্তে 50 থেকে 60 এবং 70 কিলোমিটার অবধি থাকতে পারে কিন্তু 24 তারিখ সকালবেলা অবধি, যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এরিয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর। তার সাথে কিন্তু বলা হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে কিন্তু এখানে বলা হচ্ছে যে 25 তারিখ কিন্তু এরকম পরিস্থিতি থাকতে পারে, প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু বায়ু গাস্টিং থাকতে পারে 24 তারিখ এবং 25 তারিখের দিকটাতে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো আমরা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে আসছি উত্তরবঙ্গের আপডেটে। বর্তমানে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু বলা হচ্ছে এখানে কিন্তু 28 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের সব জেলাতেই। তবে এখানে কিন্তু 26 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। এবং তারই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। তবে এখানে কিন্তু ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আজই শুধুমাত্র কিন্তু ওয়ার্নিং রয়েছে, এখানে কিন্তু 26 তারিখ অবধি আপডেট দেওয়া হয়েছে। তবে আগামীকাল থেকে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই। এখানে কিন্তু আজ আমাদের উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে 1 থেকে 2 জায়গার মধ্যে। এবং তেমন কিন্তু আর কিছু বলা হয়নি। তো চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কী বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। দক্ষিণবঙ্গের আপডেটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। তবে আজ কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাগুলির মধ্যেই কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের, এবং অনেক জায়গাতে থাকতে পারে এবং 1 থেকে 2 জায়গাতেও কিন্তু থাকতে পারে। তবে ওয়ার্নিংটা দেখতে হবে কোথায় কোথায় দেওয়া হয়েছে। তবে বর্তমানে যেটা আমরা পাচ্ছি, আগামীকাল এবং পরশুদিন কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু 25 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে। এবং তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু নেই। এবং এখানে কিন্তু ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আজ পাচ্ছি 40 থেকে 50 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটার সাথে 1 থেকে 2 জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, যেটা কিন্তু আমাদের সব জেলার উপরেই থাকবে। এবং আগামীকালও কিন্তু একই পরিস্থিতি থাকছে। এবং তারপরে কিন্তু আমরা 25 তারিখ থেকে দেখতে পাচ্ছি 1 থেকে 2 জায়গাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা এবং তার সাথে বৃষ্টি থাকতে পারে। এবং আর কিন্তু তেমন কিছু বর্তমানে বলা হয়নি। এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে, যার জন্য কিন্তু 24 তারিখ থেকে কিন্তু বলা হচ্ছে যে সতর্কবার্তা থাকছে। এবং যেটা আমাদের মধ্য বঙ্গোপসাগরে থাকছে, যেটা আমাদের মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে 23 তারিখ থেকে কিন্তু সতর্কবার্তা থাকছে। এবং উত্তর বঙ্গোপসাগরে কিন্তু 24 তারিখ থেকে সতর্কবার্তা থাকছে। মৎস্যজীবীদের কিন্তু বলা হচ্ছে যে মধ্য বঙ্গোপসাগর এবং তার সাথে উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু 23 তারিখ থেকে সতর্কবার্তা জারি, যার জেরে কিন্তু তাদের সেখানে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি। চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECM ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোডে, তো যেটা আমরা পাচ্ছি
ইসিএমডব্লিউ মডেলে কিন্তু বলা হচ্ছে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি বর্তমানে হয়ে গেছে, কিন্তু তবে এটা কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াবে এবং একটি ডিপ ডিপ্রেশনে পরিণত হবে। এবং তারই সাথে কিন্তু যখন এপাশ থেকে যাচ্ছে 25 তারিখের দিকটাতে, যেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মায়ানমারের পাশে যখন অবস্থান করছে, তখন কিন্তু মায়ানমারের প্রভাব থাকছে, যার জন্য কিছুটা বাধাপ্রাপ্ত কিন্তু হচ্ছে বায়ুর ঝাপটাগুলি। এবং তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সর্বোচ্চ গাস্টিং কিন্তু এর প্রায় 60-61 কিলোমিটার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 25 তারিখের দিকটাতে। এবং তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই, যখন 26 তারিখে ইম্প্যাক্ট হওয়ার কথা, অর্থাৎ 26 তারিখ কিন্তু আছড়ে পড়ার কথা, প্রভাব ফেলার কথা, যেটা আমাদের বাংলাদেশের দিকে হবে এখন বর্তমান আপডেট অনুযায়ী, তাতে কিন্তু আমরা সর্বোচ্চ গাস্টিং এর যদি আমরা দেখি, তাহলে কিন্তু প্রায় 70-75 কিলোমিটার বেগে গাস্টিং লক্ষ্য করতে পারছি। অর্থাৎ ভয়াবহ যে ঝাপটার সম্ভাবনা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে বর্তমানে, যেটা আমরা পাচ্ছি। তবে ঘূর্ণিঝড় কিন্তু পরিবর্তনশীল, প্রতিনিয়তই কিন্তু রূপ পরিবর্তন করতে থাকবে এবং প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন আপডেট আসতে থাকবে। তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়তই নিয়ে আসবো আপনাদের জন্য, সতর্কবার্তা ধরনের ভিডিও। এবং তারই সাথে বর্তমানে যেটা আমরা পাচ্ছি 27 তারিখের দিকে কিন্তু এটা ত্রিপুরার গা ঘেঁষে কিন্তু এপাশে বাংলাদেশের গা ঘেঁষে কিন্তু আসামে প্রবেশ করবে, এবং যার জেরে কিন্তু ত্রিপুরার দিকটাতে ভারী বৃষ্টি থাকবে। এবং তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কম, তার সাথে বায়ুর ঝাপটার পরিমাণও কিন্তু বহু কমে গেছে, শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চলগুলিতেই এফেক্ট থাকবে। তবে 29 তারিখের দিকটাতে কিন্তু একটু বায়ুর প্রবাহ থাকবে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর থাকবে। তবে এপাশে কিন্তু 29 তারিখ অবধি আমরা যেটা পাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় 40, 48, 50 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকবে বর্তমানে। এবং তারই সাথে কিন্তু আমরা যদি দেখি বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে, তাহলে কিন্তু আমরা আগামী 10 দিনে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় 70 থেকে 80 mm বৃষ্টি কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। কোনো কোনো জায়গায় কিন্তু 30-40 mm বৃষ্টি, এবং কোনো কোনো জায়গায় কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলোর দিকটাতে কিন্তু একটু বেশি পরিমাণে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। গোসাবার সাইডটাতেই কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, যেটা কিন্তু 80 mm এর কাছাকাছি, এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু একদমই কম বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে বর্তমানে, যেটা আমরা পাচ্ছি। তবে এপাশে কিন্তু বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, প্রায় কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে, প্রায় 200 mm এর কাছাকাছি। গতকালের আপডেটে কিন্তু রাত্রিবেলার আপডেটে অনেক বেশি পরিবর্তন ছিল, তার থেকেও কিন্তু এখন অনেকটা বেশি পরিবর্তন ঘটেছে। তবে এপাশে আসামের পাশে যে জায়গাগুলি থাকবে, সেইখানে কিন্তু প্রায় 500-600 mm এর কাছাকাছি কিন্তু বৃষ্টি হতে পারে, যেটা বর্তমানে পাচ্ছি আমরা। এবং আসামে কিন্তু সবথেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, তার সাথে ত্রিপুরার কিছু জায়গায় কিন্তু থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং এরই সাথে আমাদের বাংলাদেশের চট্টগ্রামের দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, প্রায় 400 mm এর কাছাকাছি বৃষ্টি, যার জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হবে। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার প্রভাব অনেকটাই কম, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু কিছু থাকবে না, তবে হালকা বৃষ্টির কিন্তু লক্ষ্য করা যাবে, যেটা আমরা বর্তমানের আপডেটে পাচ্ছি। তবে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারে, ঘূর্ণিঝড় কিন্তু দিকও পরিবর্তন করতে পারে, এবং তা কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দেবে ইতিমধ্যেই। আর মাত্র 2-3 দিন আছে, যদি জানিয়ে দেয় তা কিন্তু আমরা তুলে ধরবো। এবং এর সাথে আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।